গণ অভ্যুত্থানের পরবর্তী যে অন্তর্বর্তী সরকার আছে এখন, তারা নানা রকমের কার্যক্রম নিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে আমরা তার প্রভাবও দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? যদি আমরা না সামনের দিকে এগিয়ে যাই, মহা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই বিশৃঙ্খলাকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে না। যেমন ধরেন, আমরা সাংবিধানিকভাবে আগাতে চাই যে কোনো কাজ। আজকে যেটা হলো, এই কথা শোনার পরে ছাত্র ভাইরা হয়তো আমাদের অখুশি হতে পারে, কিন্তু আমিও 90 আন্দোলনের প্রথম সারির নেতা ছিলাম। মারপিট খেয়ে অত্যাচার নিতে অনেক ছেলেরা আমাদের মারা গিয়েছে। আমরা আন্দোলন ছেড়ে দিয়ে আসছিলাম এদের কাছে। সচিবালয়ে শত শত ছেলে ঢুকে যখন আজকে এই পরীক্ষা না দিয়ে অটো প্রমোশন ব্যবস্থা করা হলো, এটা কি সাংবিধানিক হয়েছে? এই কথা বলার সাহস করে রাখবে না, ঠিক ছেলেরা খেপে যাবে বলে আমি রাখি। এই দেশের আন্দোলন সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধের শুরু এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যেতে আমি ছিলাম বলতে পারি। কি দৃশ্য হলো এটা! কালকে যাবে হলো ওই ডাক্তার কী বলে অ্যাসিস্ট্যান্ট যারা আর কি, ওই যে ইন্টার ডাক্তার মানে ওই ডাক্তার কী বলে ওটা, ওই যে মেশিনপত্র স্বাস্থ্য সহকারী, তারা দাবি করছে তাদের নামের আগে ডাক্তার লিখতে দিতে হবে। এটা মেনে নিয়েছে একভাবে, কিন্তু ডাক্তার আবার তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। কালকে শ্রমিকরা যাবে। আমরা সবচেয়ে বেশি আমরা জীবন দিয়েছি। আমার ঘরে এখন কেন খাওয়ার নেই, আমার মিলকরণ এখনও খুলতেছে না। কাল কৃষক যে বলে আমি তো শ্রম দিচ্ছি, আমার সারের দাম কমলো না কেন, আমার ফসলের এত দিন মূল্য পাচ্ছি না কেন? এটা এই যে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে গেল। সরকার কিন্তু নির্বাচন মেনে নিল, বোঝাতে পারত। আমি পরিষ্কার করে বলতে চাই, নাম উচ্চারণ করতে চাই না, কেউ কোনো উপদেশ মনে করে থাকেন, আমি সমস্ত ছাত্রদের এককভাবে আমি নিয়ন্ত্রণ করব, আমার কথা মতো চলবে, সব কিছু করবো, ভুল। এই পথে যাওয়া যাবে না, নিয়ন্ত্রণে থাকতে হবে। ছেলেরা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাহলে আরও তো জীবন দিয়েছে। আমি আসতেছি, আমার গাড়ি চেক করে বলে আমার গাড়ি চেক করবো। আরে বাবা, আমি আমার গাড়ি তুমি চেক করো, আমি ইস্যু দিতে আবার পরে এখন তুমি কার গাড়ি চেক করতে যাচ্ছ? এই যে অবস্থাটা, হ্যাঁ, এখন একটা ইতিহাসের দরকার, আপনার লাইনে আসা দরকার। এখন ছেলের লেখাপড়া শিখবে। এখন সরকার পুলিশ প্রশাসন এখানে শেখে, ট্রাফিক তারা মাঠে যাবে, তারা কষ্ট করে, এই যে মাঠের ভিতরে তারা যাচ্ছে কষ্ট করে, আমার দেখে মায়াও লাগে, ভালো কাজ এটা। কিন্তু এখন তো এদের লেখাপড়া করার দরকার, এখন তো এগুলো থাকা তো দরকার। তারা তো আসলে ফিরছে, তারা তো শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। এখন আপনি বলেন, স্লোগানটা কি ছিল? মেধা না কোটা। আজকে কি হলো? কোটাই হলো। আজকে কি হলো? ভালো বলছেন। আজকে কি হলো? এটা কি মেধা হলো? দাসায় হ্যাঁ, আন্দোলন করেছে, টায়ার্ড, 2 মাস পরে কি পিছিয়ে দেন, এর পরের বছর পরীক্ষাটা হবে, সেটাকে আরেকটু আগে নিয়ে আসেন, দিয়ে আপনি কথা পরীক্ষা ছাড়া আপনি অটো প্রমোশন দিয়ে দিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের ভিতরে পাকিস্তান সরকার এই রেজাল্ট দিয়ে দিয়েছিল, সেই সময় বাংলাদেশ সরকার এসে অটো প্রমোশন কিছু দিল না। সেই রেস কিন্তু আমাদের অনেক দিন পর টানতে হয়েছিল। এটা কী হবে? একবার চিন্তা করলেন না? এইসব বড় বড় বিজ্ঞ ডক্টরেট, বড় বড় সমস্ত মেধা চিন্তা করলেন আমরা কি করলাম, আমরা কি করতে চাচ্ছি? এটা এখনও আমি মনে করি নিয়ন্ত্রণ করা দরকার, বুঝিয়ে বলার দরকার। আর একটা জিনিস আমি দেখি, একবার বলতেই হয় আমাকে। আমার এলাকায় শুনলাম কিছু ছেলেরা এই জনতা বলছে, এক্ষুনি এইসব দোকান আমরা তল্লাশি করুন। সেই এটা কি বলতে, আরে এ শেষ, আওয়ামী লীগ শেষ, বিরোধী দল বলে আর কিছু নাই, আছি আমরা কেমন সামনে, আমরা আছি। এই যে জিনিসটা এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে, আন্দোলন করেছে তারা সরকারে আছে, উপদেষ্টা আছে। এখন যদি এখান থেকে এর সাথে কি এর মধ্যে মইনু আহমেদের মধ্যে কিংস পার্টি খোলার চেষ্টা করে, এখান থেকে যদি রাজনৈতিক দল খুলতেছে তো বুমেরাং হয়ে যাবে। না, এটা তো তারা বলছে যে তারা রাজনৈতিক না, তার গ্রামে গঞ্জে বলতেছে, না করছে না, সেই ইঙ্গিতই দিচ্ছে। কি বলছে? ইঙ্গিত শেষ, বিরোধী দল নাই, আওয়ামী লীগ নাই, এখন আগামীতে আমরা সামনে রাষ্ট্রের সুযোগ সুবিধা ব্যবহার করবে। ভুল ধারণা। এখান থেকে কাউকে কথা বলতে হবে।
কিন্তু হাবিব ভাই তাদেরকে তো সুযোগ দিতে হবে, মানে না নতুন প্রজন্মকে কি সুযোগ দিতে হবে না? না 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 কিসের সুযোগ? তারা আন্দোলন করেছে, তারা সাথে কোটা সংস্কার, শহীদুল্লাহ সরকার কোটা বাতিল, এইটা তাদের কাজ। যদি সরকার কোটাল পুনর্গঠন না করতো তাহলে আজকে তারা এই যে ট্রাফিক গিরি না, করতো। তারা পড়ালেখা শেষ করে নিশ্চয়ই রাজনীতি করতে পারে, দল গঠন করতে পারে। ক্ষমতার বাইরে থেকে দল করুক, কে ঠেকায়? বাইরে থেকে দল করবো। এখন তারা মনে করে যে আমরা উপদেষ্টা, আমরা আবার দল করব। আবার কিছু কিছু ভাবতেছেন যে আমি এখানে একেবারে রাষ্ট্রের মালিক হয়ে যাব, এটা মোটেই ঠিক না। এই জন্য বলছি যে সরকারকে বলবো, এই যে প্রাথমিক যে সমস্যাগুলি আছে, যে আমার ভাই বললেন ডিমের দাম কমে নেই, চাঁদাবাজি কমেছে, দাম কমবে না কেন? সেই গ্রাম থেকে একটা কিছু 10 টাকা, আমাদের আমার জমিতে আছে, ঢেঁড়স আছে 5 টাকা কেজি, তুলতে লাগে 6 টাকা, এখানে এসে 50 টাকা 60 টাকা প্রত্যেক। এইগুলি নিয়ন্ত্রণ করো, এইগুলো নিয়ন্ত্রণ করো, এইগুলো নিয়ন্ত্রণ খালি ওইগুলি করে তো হবে না। না, ওরা তো বাজারও মনিটর করছে, বাজার মনিটর করছে, ওই মনিটরে হবে না, ওই মনিটরে বাজার হচ্ছে না, হচ্ছে না। এই জন্য সরকারকে বলবো যে এই জিনিসগুলি সুষ্ঠুভাবে দেখার চেষ্টা করে, না করলে জাতি ধ্বংস হয়ে তো যাবে। সেক্ষেত্রে শুধু কি চাই না, মানে ছাত্রদেরই কি দায়টা আছে? ছাত্রদের আমি দায়ী করতেছি না তো। বিএনপি একটা বড় দল না, না, তাদের আমরা তো দায় আমাদের নাই চেষ্টা এই করতেছি। বাজারগুলো মনিটর করা? না না, আমরা তো আমাদের ওটা আমরা পারবো না, ওটা আমরা সরকারকে করতে হবে। এটা সরকারকে করতে হবে, ওটা করলে অন্য কোশ্চেন উঠবে। সরকারকে করতে হবে। এটা আমরা করতে গেলে তো এরকম ভেজাল লাগবে, প্রশ্ন উঠবে, আমরা সেই। করতে যাবো কেন? সরকার আছে সেহেতু সরকার করতে হবে। আরেকটা জিনিস করতে আমি বলবো, এই যে সরকারি দলের নেতা আমরা টামলা যে টাকা পয়সা কামাই করছে না, সব এইগুলিকে একটা এর ভিতরে নিয়ে আসতে হবে। বিদেশি টাকা সেগুলো আনতে হবে, দেশের ভিতরে বস্তা বস্তা টাকা না, টাং না, গোডাউন ডলার আছে, গোডাউন থানা লেভেল পর্যন্ত, থানা লেভেল পর্যন্ত যেভাবে লুট করেছে, এটা কারণ আছে। দেশের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী বলে আমার পিয়নের কাছে 400 কোটি টাকা। আরে তাই কথা মানুষ বলে, সে হেলিকপ্টার ছাড়া চড়েই না। আরে এই কথা মানুষ বলে, তাই তার যদি 400 কোটি টাকা, তার কত টাকা আছে? পিয়নে যদি 400 কোটি, আমার পানি খাওয়ায়, আমি তো চিনি, তার 400 কোটি, সে হেলিকপ্টার চড়েই না। এই যে আমি 1 মিনিটে শেষ করে দিয়েছি, এই ঘটনাটা কেন ঘটলো জানো না? এই কোটাটা বাতিল করলো, ফিরায় নিয়ে আসলো এই কারণে, এই যে দুর্নীতির যে চিত্র বের হচ্ছিল প্রতিদিন, এটা ঠেকানোর জন্য যে তাদেরটা বের হবে, তাদেরটা বের হবে না, এইটা ঠেকানোর জন্য কোটাটা পুনর্বহাল করলো। এই কারণে এখন তারা আন্দোলন সংগ্রাম করতে পারে না, সব আমাদের নিয়ন্ত্রণ আছে। আবার লেন্দি করলো কি কারণে? যে এইটা করতে হতে ওইটা বলে ভুলে যাক, ওদের সাথে আমার শেষ পর্যন্ত দাবট দেবো, সব সেনাবাহিনী সব পক্ষে আছে, হয়ে যাবে। আর শিক্ষকেরা উত্তর স্কিমের বিরুদ্ধে কথা বললো, তার বলে যে এটা আমার মানি না। কি বললো? আন্দোলন করুক না কেন, করতে 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 টায়ার্ড হয়ে যাবে, তখন আসবে। আরে সর্বনাশ, কথা হলো একটা, এই যে অবজ্ঞা, এই যে ক্ষমতা দর্প, এই জন্য বলতেছি। শেষ পর্যন্ত তো তাদের দাবি মানা হয়েছে হাবিব ভাই, শিক্ষকদের। সেটা তো মৃত্যুর আগ মুহূর্তে, সেটা মৃত্যুর আগ মুহূর্তে। এতদিন ধরে এই করলো কেন? ওরা টায়ার্ড হয়ে যাক, তারপরে এই সময় তো ক্ষমতার অহমিকা দেখে কেউ টিকতে পারে না। তাই আমি বলবো, যারাই ক্ষমতা, যখন যে পজিশন, যে অবস্থায় থাকুক না কেন, সেটাকে সংযত থাকতে হবে। অবশ্যই যদি কেউ মনে করে থাকে সবকিছু আমার নিয়ন্ত্রণ নিয়ে ফেলবো, তা কিন্তু মানুষ কিন্তু তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত হলে, মানুষ কিন্তু রাস্তায় নামলে ওখান থেকে। অসংখ্য ধন্যবাদ।